নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাত থেকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাত থেকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই যে শুক্র স্থান, শুক্র হচ্ছে আমাদের প্রেম, ভালোবাসা, আমাদের বিবাহিত দাম্পত্য জীবন, ঠিক আছে? তাছাড়া স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, মানুষের বিউটি, সৌন্দর্য, এইটা নির্ধারণ করে থাকে, ঠিক আছে? তা শুক্রের স্থানটি যদি এই ধরনের উঁচু থাকে, একটু পিঙ্ক বর্ণের আভা থাকে এবং শুক্রক্ষেত্র থেকে যদি এই ধরনের প্রোগ্রেস রেখা নিম্ন মঙ্গলের দিকে চলে যায়, তাহলে এইসব জাতক জাতিকাদের লাভ রিলেশন, দাম্পত্য জীবন, ঠিক আছে, এদের বৈবাহিক জীবনটা খুব ভালো হয়, এদের বেড সুখ, শয্যা সুখ ভালো থাকে, এদের সৌন্দর্য, হেলথ, শরীর স্বাস্থ্য ভালো থাকে, স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টিরা প্রাপ্তিলাভ করে থাকে। এর পাশাপাশি এটা হচ্ছে আমাদের বৃহস্পতির স্থান। এই বৃহস্পতির স্থানে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন বা স্টার সাইন বা ত্রিভুজ চিহ্ন বা ক্রস চিহ্ন, এই কয়টি চিহ্নের মধ্যে যদি আপনাদের বৃহস্পতির স্থানে এই চিহ্নগুলো থাকে, তাহলে দেখবেন আপনারা নাম, যশ, প্রতিষ্ঠা, সরকারি উচ্চ পদের জব আপনারা পাবেন, ঠিক আছে? প্রচুর অর্থ, ধন সম্পত্তির, প্রপার্টির মালিক হতে পারবেন। আর এটা হচ্ছে শনির ক্ষেত্র। এই শনির স্থানে যদি এই ধরনের ফিস সাইন থাকে, তাহলে এই সব জাতক জাতিকারাও জীবনে প্রচুর অর্থ, নাম, যশ, প্রতিষ্ঠা এরা প্রাপ্তিলাভ করে থাকে, প্রচুর অর্থ, ধন সম্পদের, প্রপার্টির মালিক হতে পারে। আর এটা হচ্ছে বৃহস্পতির এটা হচ্ছে রবির ক্ষেত্র। এই রবির স্থানে যদি সুদীর্ঘ একটি রবি রেখা থাকে বা রবি রেখার সঙ্গে চতুর্ভুজ বা ফ্ল্যাগ সাইন অর্থাৎ পতাকা চিহ্ন, এই ধরনের চিহ্নগুলো যদি থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে নাম, যশ, প্রতিষ্ঠা, সরকারি পদে এরা কর্মরত হয়ে থাকে, ঠিক আছে? উচ্চ পদ এরা প্রাপ্তিলাভ করে থাকে, প্রচুর অর্থ, ধন সম্পদের, প্রপার্টির মালিকও এরা হতে পারে। তো আমি এই যে 1, 2, 3, 4 এই 4টি সেকশান আমি আপনাদেরকে দেখালাম, আপনারা মিলান, আপনাদের সঙ্গে দেখুন কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।